ওয়েলকাম ফ্রেন্ডস, বুলবি অর্জুন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রথমে আমরা দেখে নিই মার্কেটে যে কীভাবে রিয়াক্ট করেছে। দেখুন, মার্কেট আজকে রিয়াক্ট করেছে পুরোপুরি নেগেটিভভাবে, যেটা কিনা আজকে মার্কেটে খুব বিশাল পরিমাণে নেগেটিভনেস এসছে, যেটা কিনা কাঙ্ক্ষিত ছিল যে কি নেগেটিভনেস অনেকদিন ধরে আসেনি, নেগেটিভ এবার আসবে, যেটা কিনা মার্কেটের এই যে গ্যাপ ছিল, গ্যাপ কিন্তু ফিল আপ করে দিয়েছে। সুতরাং আমরা যেটা এখানে অ্যানালাইজ করেছিলাম যে এই গ্যাপ ফিল আপ করতে মার্কেট একবার আসতে পারে, এক্স্যাক্টলি সেই পজিশনে মার্কেটে এসছে। অর্থাৎ মার্কেট উপরে খুলেছে, উপরে ওপেন হওয়ার পরে যখন মার্কেট নিচে এসছে এবং নিচে আসার সঙ্গে সঙ্গে মার্কেটে কিন্তু ইন্টেন্সিভলি এখানে ফল হয়েছে এবং এই ফলটা কিন্তু আজকে খুব বেশি পরিমাণে ফল হয়েছে। সো যেসব স্টকে আজকে সকালের দিকে গ্রিন ছিল, মার্কেট শেষ হতে হতে সেই সব স্টকে কিন্তু রেডে শেষ করেছে। সো মার্কেটে আমরা কীভাবে পর ট্রেড করতে পারি? সো মার্কেটে ট্রেড করার জন্য দেখুন নেগেটিভনেস চলে এসেছে। সুতরাং এরপরে আমরা ট্রেড নেগেটিভে নেব এবং নেগেটিভ কখন নেব? আজকের যে ক্যান্ডেলের লো আছে, আজকের ক্যান্ডেলের লোয়ের নিচে কিন্তু আমরা নেগেটিভ হয়ে যাব। আমরা যেমন বলেছিলাম কালকের ক্যান্ডেলের লোয়ের নিচে নেগেটিভ হয়ে যাব, লোয়ের নিচে আমরা নেগেটিভ হয়ে অনেকটা পরিমাণ প্রফিট যারা করতে পেরেছেন করেছেন, হাইয়ের উপরে হাই হয়ে অনেকটা প্রফিট যারা করতে পেরেছেন করেছেন। সুতরাং স্ক্যাল্পিং ট্রেডের জন্য যাদের আমাদের স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি রয়েছে চ্যানেলে, সো সেগুলো কিন্তু খুব ভালোভাবে আজকে ওয়ার্ক করেছে এবং প্রায় প্রতিদিনই ওয়ার্ক করছে এবং সেখান থেকে কিন্তু প্রফিট করা যাচ্ছে। সো সুতরাং মার্কেটে আজকে লোয়ের নিচে যখনই একটি ক্যান্ডেল ক্লোজ করবে তখনই কিন্তু মার্কেট আমাদের এখান থেকে ধীরে ধীরে নিচের দিকে চলে আসবে এবং নিচের দিকে যে গ্যাপগুলো রয়েছে, এই একটা গ্যাপ রয়েছে, আরও নিচে নিচে ভালো ভালো গ্যাপ রয়েছে। সো সেই সব গ্যাপগুলো কিন্তু মার্কেট পূরণ করতে অবশ্যই আসার জন্য একবার ট্রাই করবে। সো মার্কেট এখানে ট্রাই করতেই পারে সেই সব গ্যাপ পূরণ করতে। এই যে বড় গ্যাপ আছে, এই বড় গ্যাপটা কিন্তু পূরণ করতে মার্কেট কিন্তু এখানে আসতে পারে। সো সেই টার্গেট অনুযায়ী আমাদের কাজ করতে। মার্কেট সাপোর্ট কোথায় আছে? দেখুন, সাপোর্ট আছে এরিয়া, এই এরিয়াটা সাপোর্ট আছে। এই এরিয়া থেকে মার্কেট যেহেতু এখানে একটা বেস তৈরি করেছে, সুতরাং মার্কেট এই এরিয়া থেকে এসে তারপরে নিচে গিয়ে সেখান থেকে কিন্তু মার্কেট পুনরায় উপরে যেতে পারে। সুতরাং মার্কেট সেখান থেকে উপরে যেতে পারে। আবার এই গ্যাপটা ফিল আপ করার জন্য মার্কেট এই সাপোর্ট লেভেলের এখানে মার্কেট কিছুদিন ওয়েট করে মার্কেট এখান থেকে নিচে আসতে হবে। সুতরাং সেটা যখন আসবে তখন কিন্তু আমরা মার্কেটের ভিউ থেকে সেটা দেখে নেবো মার্কেটে আমরা কীভাবে ট্রেড করবো। সো আমরা 15 মিনিট ক্যান্ডেলে দেখে নিই কালকে মার্কেটের ট্রেড আমরা কীভাবে রাখবো। সো 15 মিনিট ক্যান্ডেলে যদি আমরা এখানে দেখতে পাই, সো দেখুন মার্কেটে আজকে উপর দিকে এবং মার্কেট আজকে একটার দিকে মার্কেটে কিন্তু সেল অফ এসছে, হাই সেল অফ যেটাকে বলে, সেই সেল অফটা কিন্তু এসছে। সুতরাং আজকে যেহেতু এক্সপায়ারি ডে ছিল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু মার্কেট নিচের দিকে ক্লোজ করেছে, এটা একটি ভালো দিক যেহেতু এক্সপায়ারিতে হয়েছে। সো মার্কেটে 15 মিনিট ক্যান্ডেলে আমরা ট্রেড করতে পারি। মার্কেটে যেটা আমরা বললাম যে 15 মিনিট ক্যান্ডেলে আজকের ক্যান্ডেলের যে লো আছে, এই ক্যান্ডেলটার মাঝখানে যদি এইরকম জায়গাতে মার্কেট ওপেন হয় এবং ওপেন হয়ে এখানে ঘোরাফেরা করতে করতে মার্কেট যদি এখানে এসে একবার ক্লোজ করে দেয় 15 মিনিট ক্যান্ডেল, তারপরে কিন্তু আমরা নিচের দিকে ট্রেডের জন্য নিতে পারি এবং নিচের যে সাপোর্ট এরিয়া আছে সেটা আমরা দেখালাম, সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে ট্রেড করতে পারি। উপরের দিকে ট্রেড আমাদের এখন নেওয়ার জন্য কোনো রকম স্কোপ নেই, যেহেতু উপরের দিকে ট্রেড নেওয়ার জন্য মার্কেটে কিন্তু এখন খুব বেশি পরিমাণে বায়ার অ্যাভেলেবেল নেই। যেহেতু বায়াররা এখানে অ্যাভেলেবেল নেই, সেহেতু আমাদের উপর দিকে ট্রেড নেওয়ার জন্য কোনো রকম করা যাবে না। সুতরাং উপর দিকে ট্রেড আমরা কখন নেব? যখন দেখবো যে এই অল টাইম হাইয়ের উপরে মার্কেট একবার চলে গেছে। দেখুন, এই অল টাইম হাইয়ের উপরে মার্কেট যখনই যাবে তখন কিন্তু মার্কেটে ফ্রেশ বাই আসবে এবং ফ্রেশ বাইয়ের ফলে মার্কেট কিন্তু উপরের দিকে যাবে। সুতরাং এই অল টাইম হাইয়ের উপরে মার্কেট আসার জন্য আমাদের কিন্তু আগামী কয়েকদিন ওয়েট করতে হবে। যারা বুলিশ বাই করবেন, কল বাই করবেন, তারা কিন্তু এই অল টাইম হাই মার্ক করে রাখবেন। এর উপরে যদি মার্কেট কখনো আসে নিয়ার টার্মে, তাহলে কিন্তু মার্কেটকে ছাড়বেন না, এখান থেকে কিন্তু মার্কেট অনেকটা উপরে যাবে, সেদিকে কিন্তু আমাদের ট্রেড ধরে রাখতে হবে। সো এখানে মার্কেট এখানে পেশেন্সের গেম। সো এখানে যত পেশেন্স রাখবেন মার্কেটে কিন্তু আপনাকে তত রিওয়ার্ড করবে। সো এরপরে আমরা দেখে নিই নিফটি কীরকমভাবে কাজ। দেখুন, নিফটিতে আজকে সবচেয়ে বেশি পরিমাণে ফল এসছে এবং যেটা মার্কেটে যথেষ্ট ভালো হয়েছে যে নিফটিতে ফল চলে এসছে এবং এই ফলটা কিন্তু এখানে নিফটিতে দরকার ছিল আসার। যেহেতু ফল এসছে, যেহেতু বায়াররা এখানে অনেকটা বাই করে মার্কেটকে হাই করে নিয়েছিলেন, সো নিফটিতে ফল আসতে পারে এবং নিফটি যে গ্যাপগুলো ছেড়েছে নিচে দেখুন, এই দেখুন গ্যাপ, এই গ্যাপ ফিল আপ করতে কিন্তু নিফটি একবার আসতে পারে। সুতরাং এই গ্যাপ ফিল আপ করতে নিফটি একবার আসলে তারপরে কিন্তু মার্কেট অনেকটা কুল অফ হবে এবং নিফটির যে আরএসআই ইত্যাদি আছে তারা কিন্তু অনেকটা উপরে আছে, আপনারা চেক করে দেখবেন, সেইগুলো কিন্তু অনেকটা উপরে আছে, তার ফলেও কিন্তু মার্কেটে এই ধরনের ফল আসছে। সো নিফটির ট্রেড আমাদের সিম্পল ট্রেড হবে। নিফটি যদি কালকে বাউন্সে খোলে তাহলে কিন্তু সেল অন রাইজ, অর্থাৎ বাউন্সে খুললে কিন্তু নিফটি আমরা সেল করব। সুতরাং সেলের মার্কেটে এখন চলবো আগামী এক সপ্তাহ ধরে, আমরা সেটা বলেছিলাম এবং তার পরের সপ্তাহ থেকে আমরা কিন্তু বায়ার হব, এটাও আমরা কিন্তু ভিডিওতে আগেই আমরা অ্যানালাইজ করে শেয়ার করে দেখেছি। সো এইভাবে আমরা ট্রেড করতে পারি। আমরা যদি দেখে নিই আমাদের মার্কেট সেন্টিমেন্ট কী করছে, ডলার কী বলছে। সুতরাং মার্কেট যখন ডলারে চলে, ডলার ইন্ডেক্সকে একবার দেখতে হবে। সো আমরা ডলার ইন্ডেক্সটা একবার খুলে নিই। সো এখানে চলে এসেছি ইউএস ডলার ইন্ডেক্স। দেখুন, ডলার ইন্ডেক্স কিন্তু এখান থেকে সাপোর্ট নেওয়ার একটা মতো কাজ করছে, অর্থাৎ ডবল টপ ডবল বাটম
ডাবল বটম তৈরি করেছে, অর্থাৎ নিচের দিকে দুটো সাপোর্ট এরিয়া কিন্তু ডলার খুঁজে নিয়েছে। সুতরাং ডলার এখান থেকে কিন্তু আবার উপরের দিকে যেতে পারে এবং এখান থেকে ট্রেন লাইনও আসছে, আপনারা এটা দেখে নেবেন। তো ট্রেন লাইনের উপরে যখন এই ডলার ক্রস করবে মার্কেট কিন্তু আরও বেশি পরিমাণে ফল হওয়ার জন্য রেডি থাকবে। সুতরাং এই ডলারকেও এখানে আপনারা ট্র্যাক করে রাখতে পারেন। ডলার যখনই এখান থেকে এই ট্রেন লাইনের উপরে যাবে, যেদিন যাবে, আজকে না যাক, কালকে না যাক, পরশু যাক, যেদিন যাক, যে সময় যাক, ডলারের উপরে যখনই ক্রস করবে মার্কেটে কিন্তু তখন থেকে আমরা সেল করা শুরু করব। আমরা প্রথমে একটা ছোট সেল, তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে অ্যাভারেজিং সেলের মাধ্যমে, আমার সিস্টেমেটিক অ্যাভারেজিং ট্রেডিং আছে সেটা দেখে নেবেন, সেখান থেকে কিন্তু আমরা অ্যাভারেজ ট্রেড করে মার্কেটকে একটা নির্দিষ্ট পরিমাণ আমরা ভ্যালু বাইং করতে পারি মার্কেট থেকে। সো সেই পরিমাণ বাইং কিন্তু আমরা এখান থেকে করতে পারি। সো আমরা একবার দেখে নিই আমাদের ইউএস ডলার এবং ইন্ডিয়ান রুপি কী করছে। দেখুন, রুপিকে উপর থেকে ডলার সাপ্লাই দেওয়া হচ্ছে আরবিআইয়ের পক্ষ থেকে, যেহেতু আমাদের মার্কেটে না ইন্ডিয়ান রুপির ভ্যালু যাতে না কমে যায়। কিন্তু দেখুন, কালকে একটু পরিমাণে রুপি স্ট্রং হয়েছিল, আজকে দেখুন আবার দুর্বল হয়ে গেছে। সো রুপি এখান থেকে যেটা প্রাইস অ্যাকশনে দেখা যাচ্ছে, এই যে নিচের দিকে এসছে, এটা উপরের দিকে রিট্রেস করছে এবং আবার নিচের দিকে আসতে পারে। সো রুপির ক্ষেত্রে কিন্তু স্ট্রং পজিশানে আছে, আমাদের ইউএস ডলারের রুপির ক্ষেত্রে রুপি কিন্তু স্ট্রং পজিশানে আছে। সুতরাং এখান থেকে রুপির জন্য মার্কেট কিন্তু বাড়তে পারে। সো মার্কেটে এখন আমরা নিউট্রাল ভূমিকা রাখছি যে এই মার্কেট সেন্টিমেন্টের বিষয়ের ক্ষেত্রে, কিন্তু প্রাইস অ্যাকশনের বিষয়ের ক্ষেত্রে আমরা রাখছি যদি মার্কেট উপরে খোলে তাহলে কিন্তু সেল অন রাইট। সো মার্কেটকে আমরা সেল করে চলবো। আমরা দেখে নিই বিগ ব্যাংক, যেগুলো আমাদের ইন্ডিয়ান ব্যাংক, বিগ ব্যাংক, বিগ ব্রাদার, তারা কি বলছে। দেখুন, এইচডিএফসি ব্যাংক ইনডিসিশন ক্যান্ডেল তৈরি করেছে, যেটিকে আমরা বলি ডোজি ক্যান্ডেল। নামটি মনে রাখবেন, ডোজি ক্যান্ডেল। ডোজি কীভাবে ট্রেড করি, ডোজি ট্রেড করা একদম সহজ, আমি আপনাদের শিখেছি, এটা সব জায়গাতেই আছে, যে ডোজির উপর এবং নিচে মার্ক করে নিতে হবে, এর মাঝখানে রোজি ওপেন হবে এবং এখান থেকে যেদিকে ব্রেক করবে সেদিকে কিন্তু বাই, উপরের দিকে ব্রেক করলে বাই, নিচের দিকে ব্রেক করলে সেল। সো সিম্পল। এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রে আপনারা কিন্তু এটা করে এখান থেকে ট্রেড নিতে পারেন। আমরা দেখে নিই আইসিআইসিআই ব্যাংক কেমনভাবে কাজ। দেখুন, আইসিআইসিআই ব্যাংকে সেলিং আসছে। সো আইসিআইসিআই ব্যাংক ওভারবট জোনে আছে, অনেকটাই ওভারবট হয়েছে কোভিডের পর থেকে আইসিআইসিআই ব্যাংক। সো আইসিআইসিআই ব্যাংকের চার্ট যদি আপনারা দেখেন কোভিডের পর থেকে, দেখুন আইসিআইসিআই ব্যাংক কিন্তু কোভিডে আরও নিচে ছিল। সো দিস ইজ দ্য কোভিড টাইম ফর আইসিআইসিআই ব্যাংক। আইসিআইসিআই ব্যাংক when trade was 541 and now it is 1000. So বড় ব্যাংক এখানে ডবল হয়ে গেছে। সো এখান থেকে বড় ব্যাংক যদি ডবল হয়ে যায়, সো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখান থেকে এই ব্যাংকের সেল আপ আসতে পারে এবং আইসিআইসিআই ব্যাংকের সেল আপ মানে কিন্তু আমাদের বড় মার্কেট ব্যাংকের ক্ষেত্রে সেল আপ। সো আইসিআইসিআই ব্যাংক একটি সাপোর্ট জোনে এসছে, আপনারা দেখতে পারেন যে এইখানে সাপোর্ট জোনে এসছে 2023 সালের জুন মাসের যে হাই আছে সেটা কিন্তু এখন সাপোর্ট জোন হিসেবে কাজ করে। সো আইসিআইসিআই ব্যাংক এখান থেকে বাড়তে পারে। সুতরাং আইসিআইসিআই সেলিং না আসে, আইসিআইসিআইকে আমরা পজিটিভ হিসেবে ধরছি, আইসিআইসিআই ব্যাংক কিন্তু এখানে পজিটিভ হিসেবে কাজ করতে পারে, এদিকে কিন্তু আপনারা নজর রেখে চলবেন। সো আমরা এরপরে দেখে নিই আমাদের বিগ ব্যাংক, সরকারি ব্যাংক, যেটি কিনা সরকার এটাকে ব্যবহার করে, সরকারের প্রফিটকে গ্রহণ করে বা সরকার এটাকে নিয়ন্ত্রণ করে। সো ব্যাংকটি হলো যে এখানে স্টেট ব্যাংক। সো স্টেট ব্যাংক এখানে উপরের দিকে যাচ্ছে। সো স্টেট ব্যাংক যদি নিচের দিকে আসছে এবং স্টেট ব্যাংকের ক্ষেত্রে একটি সাপোর্ট এরিয়া রয়েছে নিচের দিকে। সো 620 দিকে একটা সাপোর্ট এরিয়া রয়েছে, সেই দিকে যদি স্টেট ব্যাংক আসে তো তারপর থেকে কিন্তু স্টেট ব্যাংক উপরের দিকে যাওয়ার জন্য ট্রেড করবে। সুতরাং আগামী এক সপ্তাহ বা আগামী 2-1 দিনের মধ্যে এই জায়গাটা পরিষ্কার হয়ে যাবে যে স্টেট ব্যাংক এই জায়গাতে আসছে কিনা সাপোর্ট এরিয়ার কাছাকাছি। যদি সাপোর্ট এরিয়ার কাছে আসে সেখান থেকে কিন্তু মার্কেট বাইং হয়ে যাবে। সুতরাং আমরা তখন শিফট করে নেগেটিভ মার্কেটে, বাইং মার্কেটে চলে যাব। সো সেইটা আমাদের একটা স্ট্র্যাটেজি হবে যে আমরা কীভাবে কাজ করব। অ্যাক্সিস ব্যাংক এখানে অনেকদিন ধরে কনসোলিডেশন করছে। সো উপরের দিকে কনসোলিডেশন করা মানে কিন্তু আরও হায়ারে যাওয়া। সো এটা কিন্তু মাথায় রাখবেন অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে। পাঞ্জাব ব্যাংক এখান থেকে ছোটো ছোটো ক্যান্ডেল তৈরি করেছিল এবং সেটা আজকের জন্য পুরোপুরি নেগেটিভে কনভার্ট হয়ে গেছে এবং পাঞ্জাব ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এটা খুবই পরিমাণে নেগেটিভ এবং পাঞ্জাব ব্যাংকের লাস্ট সাপোর্ট রয়েছে 83-তে এবং পাঞ্জাব ব্যাংক এখন কাজ করছে 86-এ। সো পাঞ্জাব ব্যাংক এখন যেটা অক্টোবরের কাছাকাছি যেটা রয়েছে আমাদের সাপোর্ট সেই এরিয়াতে। সুতরাং সেই এরিয়াতে আসার পরে কিন্তু মার্কেট আরও উপরে যাবে এবং সেই জন্য বুল মার্কেটের এটা ধরনই এটা। সো মার্কেট কিন্তু উপরের দিকে এভাবে যেতে পারে। সো এরপরে আমরা আসি ফার্স্ট। দেখুন সমস্ত স্টক কিন্তু আজকে নিচে চলে এসছে এবং এখান থেকে কিন্তু একটা বড়সড় জিনিস, এখান থেকে কিন্তু একটা বেয়ার মার্কেট শুরু হতে পারে। সো আপনারা সেই দিকে একটু নজর রাখবেন এবং প্রত্যেকে যে স্টপ লস এবং স্টপ লসের সাহায্যে কাজ করবেন। স্টপ লস কেটে গেলে কিন্তু মার্কেটের সঙ্গে কোনো জোরাজুরি করবেন না, কারণ মার্কেট এখানে কিন্তু বেয়ার মার্কেট শুরু হতে পারে। সো বেয়ার মার্কেট যদি শুরু হয়ে যায় তাহলে কিন্তু আপনারা স্টপ লসে বেরিয়ে আসবেন। যদি দেখেন যে আপনার 10টা স্টকের স্টপ লস কেটে গেছে তাহলে বুঝবেন যে বেয়ার মার্কেট শুরু হয়ে গেছে। আর যদি 2-3টে স্টকের স্টপ লস কেটে যায় এবং বাদবাকি স্টকগুলো আপনার হাই করতে থাকে, হায়ার হাই মারতে থাকে, তাহলে বুঝবেন যে মার্কেট কিন্তু এখনও পজিটিভনেস আছে, মার্কেটে
মার্কেটে কিন্তু অনেক পয়সা আসা বাকি আছে। সো এখনও মার্কেট বুলে আছে। সো আমরা সেই অনুযায়ী ট্রেড করব। মার্কেটে যদি সবগুলো স্টপ লস কেটে যায় তাহলে বুঝবো যে বিয়ার মার্কেট কিন্তু কামিং। সো এখানে কিন্তু আজকে একদিনে মার্কেট পড়েছে এবং তার ফলে মার্কেটে সবাই এরকম হাউতাশ করছে, এটা কিন্তু মার্কেটের জন্য একটি খারাপ বিহেভিয়ার। সো দেখুন এক্সাইড ইন্ডাস্ট্রিজও উপর দিক থেকে 3-4 দিনের যে গেইন ছিল তারা কিন্তু সেখানে নষ্ট করে ফেলেছে। সো এটা মার্কেটের একটা ধরন, মার্কেটের নেচার। মার্কেট কিন্তু বিয়ার মার্কেট যেদিন হয় মার্কেট কিন্তু সেদিন খতরনাক হয়। দেখুন 5 দিন 6 দিন 7 দিন 8 দিন এবং 8 দিন নয় 1 মাস ধরে মার্কেট যেখানে উপরে গেছে পয়সা লাগিয়ে দেখুন একদিনের বেয়ারের ঝাপড় কিন্তু তাকে নিচে নিয়ে এসেছে। সুতরাং এতদিনের প্রফিট কিন্তু একদিনে বেয়ার নিয়ে চলে গেছে। সুতরাং বিয়ার মার্কেট এরকমই হয়। বুল মার্কেটে বুল যতটা উপরে তোলে বিয়ার কিন্তু একদিনে তার গেম খতম করে দেয়। সুতরাং বিয়ার মার্কেট ভয়াবহ খতরনাক এবং বিয়ার মার্কেটে কিন্তু মার্কেটের সমস্ত যে নীতি নিয়ম প্রাইস অ্যাকশন সেগুলো কিন্তু সমস্ত কিছু ফেল হয়ে যায়। সুতরাং বিয়ার মার্কেট এটা এরকমই ভায়োলেন্ট হয়, ফেরোসিয়াস হয়। বিয়ার মার্কেট কিন্তু খুবই খতরনাক হয়। সো বিয়ার মার্কেটের জন্য আপনারা রেডি থাকবেন। বিয়ার মার্কেট এখান থেকে হতে পারে সমস্ত স্টকে কিন্তু একই ধরনের পারফরমেন্স এখানে দেখাচ্ছে। সো মার্কেট আজকে যে খতরনাক মুভ দেখিয়েছে এটা কিন্তু বিয়ার মার্কেটের এখান থেকে শুরু হতে পারে। কিন্তু আপনি যদি দেখেন আমেরিকান বাজার কিন্তু উপরে চলতে যাচ্ছে। সুতরাং আমেরিকা যতক্ষণ উপরে টিকে আছে, আমাদের ইন্ডিয়ান মার্কেটের থেকে কিন্তু পয়সা যাওয়া মুশকিল আছে। সো আমেরিকা উপরে আছে, আমাদের ইন্ডিয়ান মার্কেটও কিন্তু উপরে যাওয়ার জন্য প্রস্তুত হতে শুরু করবে। সুতরাং ডিজিআই উপরে যাচ্ছে, আমাদের মার্কেটও উপরে যেতে পারে, সেক্ষেত্রে কোনো এখানে ভূমিকা নেই। আমেরিকান পয়সা যতক্ষণ আসতে শুরু করবে মার্কেটে, যতক্ষণ আসবে ইন্ডিয়ান মার্কেট কিন্তু উপরে যাবে। ইন্ডিয়া হলো সুইট স্পট, যেটা কিনা 7% জিডিপি গ্রোথে চলছে। সুতরাং 7% গ্রোথে যদি ইন্ডিয়ান চলে, $3 ট্রিলিয়ন ইকোনমি, সো 7% চললে কিন্তু তারা খুবই একটা ভালো পজিশনে আছে। এবং ইয়াং ইন্ডিয়ান ইকোনমি এবং ইয়ং পপুলেশন, ইয়ং রোজগার এবং মাত্র $3 ট্রিলিয়ন ইকোনমি, একে 7% গ্রো করা কিন্তু কোনো বড় ব্যাপার নয়। কিন্তু ইউএসের $25 ট্রিলিয়ন ইকোনমি, তাকে 2% গ্রো করা কিন্তু মুশকিল। সেই জন্য ইউএসের পয়সা বাইরে আউটসোর্সিং হয়ে থাকে এবং তারা সেখান থেকে কিন্তু 7% যে আমাদের ইন্ডিয়ান গ্রোথ, তাতে কিন্তু তারা পার্টিসিপেট করে এবং তাদের গ্রোথটাকেও তারা এখানে এনজয় করে। সো ইউএস যতক্ষণ বাড়তে থাকবে ইন্ডিয়ান মার্কেটও কিন্তু ততক্ষণ বাড়তে থাকবে। সুতরাং এই বিষয়ে কোনো নিঃসন্দেহে আপনারা এখানে বুল মার্কেটের সঙ্গে যেতে পারেন। ন্যাসডাক কিন্তু উপরে হাই করে চলেছে। সুতরাং ন্যাসডাকের ক্ষেত্রে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ন্যাসডাক এখানে উপরে চলছে। সো ন্যাসডাক আজকের হাইয়ের উপরে চলে গেছে। সুতরাং ভেরি ইম্পর্ট্যান্ট জিনিস। সো দেখবেন মার্কেটকে এখানে সবাই মিলে যে মার্কেটকে কীভাবে অ্যানালাইজ করা যায়, কীভাবে এখানে বিয়ার মার্কেট থেকে আপনারা মুক্তি পেতে পারেন, বিয়ারের সঙ্গে না গিয়ে বুল মার্কেটের সঙ্গে থাকতে পারেন, সেই বিষয়ে আপনারা নিজেরা একটু চেষ্টা করে দেখবেন কীভাবে হচ্ছে। সুতরাং আমার এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। গুড নাইট।